দেখছি যে এনভায়রনমেন্ট পুরো অন্য রকমের এবং সবাই খুব স্বতঃস্ফূর্ত ভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে। একদম ঈদ ঈদ মনে হচ্ছে যে নববর্ষ উপলক্ষে সবাই নতুন জামা কাপড় কিনছে, ম্যাচিং জুয়েলারি কিনছে, খুব ভালো লাগছে। আর আমি যেহেতু ভার্সিটি স্টুডেন্ট, এটা আমার বছর মানে লাস্ট বৈশাখে ভার্সিটি জীবনে পুরোনো ভাইবটা ফিরে পেয়েছি এবং এবছরে অনেক ভালো লাগছে এবং এত মানুষ এসেছে এটা দেখে অনেক ভালো লাগছে। বাঙালিদের কাছে তো বৈশাখ মানে লাল পাড় সাদা শাড়ি, কপালে লাল টিপ এন্ড হাত ভরা চুড়ি নিয়ে আমরা বের হয়ে যাই মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে। প্রত্যেকবারই আমার কাছে সেম, আমার কাছে অনেক ভালো লাগে আসলে বৈশাখে অংশগ্রহণ করা এইসব শোভাযাত্রা। আমি এই পাখা কিনেছি আর আমি এখানে অনেক ভালো লাগছে আমার, যাতে ওই আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে, বাংলা নববর্ষ সম্পর্কে কিছু জানতে পারে, এটার জন্য। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। আমরা বাঙালি, এটা আসলে আমাদের কোনো প্রাণের উৎসব, এটা কোনো ধর্মের না, কোনো বর্ণের না, এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাঙালির প্রাণের উৎসব। এবার যে আয়োজনটা হয়েছে মানে আমাদের প্রাণের খুশিটা ফেরত এসেছে। মনে করেন যে আমাদের নিজস্বতা আমরা ফিরে পেয়েছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ভালো লাগছে। বৈশাখ মানে আমাদের কাছে হলো বর্ষবরণের পাশাপাশি যে আমাদের আসলে অর্থনৈতিক মুক্তি বা যেটাই বলতে যাচ্ছেন, যেটাই বলেন না কেন, আসলে সেখান থেকে আমরা পুরান অনেক কিছু থেকে যেন বেড়ে আসা যায়, নতুনকে নতুন ভাবে বরণ করা যায়। যেমন আর কি বলবো, কিভাবে আপনাকে এক্সাম্পল দিতে পারি যে অর্থনৈতিক মুক্তির যে আমাদের যে পিছনে যে গ্লানিগুলো আছে বা যে ব্যর্থতাগুলো আছে সেগুলো যেন আমরা পিছনে রেখে সামনে নতুন ভাবে আগাতে পারি।